হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো সবাইকে জানাই শুভ রথযাত্রা। আর তোমরা হয়তো ব্লগটা রথের পরে দেখবে, বাট আমি এটা মানে ভিডিওটা শ্যুট করছি রথের দিন। তো আজকে সকালেই উঠেছিলাম। সকালে উঠে ভেবেছিলাম মর্নিং ওয়াকে যাব, কিন্তু উঠে দেখি বৃষ্টি পড়ছে, তো ওই জন্য আর যাওয়া হলো না। তো বাড়িতে অল্প একটু ওয়ার্কআউট করলাম। বাট আজকে মাঝখানে কিছুদিন আমার একটু শরীরটা খারাপ ছিল, এক সপ্তাহ মতো ওয়ার্কআউট করিনি। তো আজকে এক সপ্তাহ পর আবার করে না, হঠাৎ শরীরটা খুব খারাপ লাগছিলো, তো আমি আবার শুয়ে পড়েছি ওয়ার্কআউট করার পর। তো তাই উঠতে একটু দেরি হয়ে গেছে। তো উঠে তারপর বেটুকে খাইয়ে টাইয়ে এখন স্নান করে এলাম জাস্ট। এখন একটু স্কিন কেয়ার করে নেবো, এখন জাস্ট স্নান করে সবে এসেছি। তো স্কিন কেয়ার করে তারপর বেটুকে স্নান করাবো। তো আজকে চলো তারপর তোমাদেরকে দেখাতে থাকি কী কী করছি না করছি, কারণ আজকে বেটু তো বিকালবেলা রথ নিয়ে বেরোবে। তো এই যে ঘন্টা বাজাতে বাজাতে চলে এসছে। তো চলো বাকি তোমাদের জন্য। এই যে রথ কেনা হয়ে গেছে, অনেক দিন হয়েছে তার। রবিবারে গিয়ে রথ কিনে নিয়ে এসছে। এখন রথের আজকে রথযাত্রা। তো সে সকাল থেকেই রথ নিয়ে পড়েছে। পিসিটা এসে টাকা দিয়ে গেছে, সেইটা নিয়ে এখন যোগুদাদাকে দিচ্ছে, যোগুদাদাকে জড়িয়ে ধরছে। এখন সকাল থেকে একবার দেয়ালে ঠোকাও খাওয়া হয়ে গেছে, ওই যে মাথাটা ফুলে গেছে, মলম লাগিয়ে দিয়েছি। আর এই যে রথ নিয়ে তার কারুকার্য চলছে। কোথায় হয়েছে তার বাচ্চাও রেডি করেছি, স্নান করাবো। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই। মামনি পুজো দিয়েছিল, তো এখানে যোগুদাদাকে একটু ফুল দিয়েছে। এই যে স্মৃতিকের রথ, এটা খুলে গেছে, এটাকে পরে সেট করব, রথটাকে সাজাবো। তো এখানে এই যে বক্সটা, এটা হচ্ছে পিঠা। সকাল সকাল এসে যোগুদাদাকে মানে কি বলে টাকা দিয়ে গেছে, তো এটা একটা বক্স করে দিয়েছি, সবাই যা দেবে ওখানে রাখবে। তো ওটা অলরেডিও রাখা হয়ে গেছে। এই যে ওর রথ, একটা লাইট জ্বলে, এখন তো দিনের বেলা লাইট জ্বল বোঝা যাবে না, তো পরে দেখাবো। এই যে ভীষণ কিউট দেখতে। তো চলো এখন যোগুদাদাকে খেতেও দেবে। তো এখন তারপর দুপুরবেলা বেটুকে ঘুম পাড়িয়ে তারপর রথটাকে সাজাবো, রেডি করবো। ওই যে আর একজন ওদিকে নাই নাই করছে, স্নান করবে, ওকে স্নানটা করিয়ে নি, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। যে ভাত খাওয়াবো, বসে গেছে চেয়ারে, ভাতটা খাইয়ে নিই, তারপরে ওকে ঘুম পাড়িয়ে রথটা রেডি করব। কারণ ও জেগে থাকলে ভালো হতো, আনন্দ করতো, কিন্তু এত দুষ্টু ওকে। হ্যাঁ, চটকি করবে তো, ভাত চটকি খাবে তো। কোথায় খাবে? যে গ্লাসটা দিয়ে ভাত চটকি করেছি, ওটা চেটে চেটে খাচ্ছে। চলো খাইয়ে নিই আগে। তো বললাম সকাল থেকেই একটু একটু বৃষ্টি পড়ছিল, তো এখন তো দুপুরবেলা বেটুকে খাওয়াতে বসলাম, তোমাদেরকে যখন দেখালাম, তারপর থেকে শুরু হলো মুষলধারে বৃষ্টি। ঠিক আছে, মানে এবার কি, ও তো ঘুমিয়ে পড়েছে, খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন রথটা সাজাবো কি সাজাবো না বুঝতে পারছি না, কারণ রাস্তাঘাট সব তো জল হয়ে গেল, যা বৃষ্টি শুরু হয়েছে। বাচ্চাগুলো একটা মনে হয় না বেরোতে পারবে রথ নিয়ে। তো দেখা যাক কী করি, যদি রথ সাজায় তাহলে তোমাদেরকে দেখাবো। এখন হচ্ছে এই পরিস্থিতি। এই যে যোগুদাদাকে পুজো দেওয়া হয়ে গেছে। এখন আর আলাদা করে ঠাকুর সাজাতে লাগে না রথে, একদম রথের সাথেই ফিক্সড করা। তো এখন বৃষ্টিটা হচ্ছে, তো দেখি কতদূর কি সাজানো যায়। রথ নিয়ে আদৌ বেরোনো যাবে কিনা জানি না, রাস্তায় প্রচণ্ড জল জমে গেছে। তো যদি বেরোতে পারি তখন দেখাবো, আর নাহলে রথ সাজানো হলে বাড়িতেই টানবে, ওটাই দেখাবো তোমাদেরকে। এই যে আমরা এখন স্মৃতিকে রথ সাজাতে বসছি। ভেবেছিলাম ও ঘুমাবে তখন সাজিয়ে ফেলবো, বাট সেটা আর হলো না। বৃষ্টি পড়ছিল করছিল, তারপর খাওয়া দাওয়া সেরে তো সেটা আর কমপ্লিট করতে পারলাম না। তো উঠে গেছে, ওকে নিয়েই চলো সাজাই। আসলে ওর রথ তো ওকে ছাড়া হবে না, সেই জন্য আর কি। আর ওর এটা প্রথম রথ, কারণ আগের বছর ও সবে ওই একটা আটকি করে দিয়েছে মামা, সবে হাঁটতে শিখেছিল, তো সেদিন আগের বছর রথ কিনে দিইনি, এটার প্রথম রথ। তো বৃষ্টিটা এখন মোটামুটি কমে গেছে, আকাশটা অনেকটা মানে ওয়েদারটা ক্লিয়ার হয়েছে, আশা করছি রথ নিয়ে বেরোতে পারবো। তো চলো রথটাকে এবার আমরা দুজন মিলে সাজিয়ে ফেলি। এটা রেখে দাও, বলে দাও জয় জয় বলে দাও, জয় জগন্নাথ করে দাও, জয় জগন্নাথ নমো করো, তুমি জয়কে নমো করো। চলো সাজাবো, আসো। আচ্ছা এদিকে নিয়ে আসি, চলো আমরা সাজাই। হ্যাঁ, ওরম করে না, ওকে নিয়ে কাজ করলে এগুলো সহ্য করতেই হবে। তো চলো শুরু করি। তো রথটা পুরো লাইটিং করাই আছে, তো খুব বেশি একটা ফুল দিয়ে সাজাবো না, তাহলে হালকা একদম না দিলেও পুরো ফাঁকা ফাঁকা লাগছে। তো এই জন্য একটু হালকা মালা দিয়ে একটু দেখি যতটা কি করা যায় সেরকম করতে পারবো। ওর পাপা সকালবেলা মালা আর এই যে পাতা বলছে, এই পাতা ছাড়া রথ যতই রথ ডেকোরেট থাকুক, এটা ছাড়া রথ ইনকমপ্লিট। তো ওই জন্য কয়েকটা পাতা ও পাতা বাহারের যে পাতা, এটাও নিয়ে এসছে। তো চলো দেখি কতটা কি করতে পারি।
করছি। এই যে এতটা মোটামুটি সাজিয়েছি। এসে গেছে পণ্ডিত, ওকে নিয়ে কাজ করতে তো মানে হ্যাঁ লাইট হ্যাঁ। তো এখনো কিছু ডেকোরেশন নিচটা ভাবছি করবো, যে নিচের এখানটা বাকি আছে, এখানে আর একটা মালা আছে, আর একটা দিয়ে করবো। তো মোটামুটি এই অবধি হয়েছে। তো চলো এখানে পাতাটাও লাগানো হয়নি, পাতাটা লাগে তারপর আবার তোমাদের দেখাচ্ছে। ওই যে এসে গেছে, এই করছে খালি রথটাকে নিয়ে যায় না। এই যে রথ সাজানো কমপ্লিট। এই যে পাতাগুলো আরেকটু পাওয়া গেলে ভালো, শুধু দু সাইডে এরকম ভাবে দিয়েছি, কম পড়ে গেছে। এই যে খুব সিম্পলি সাজিয়েছি। রথ নিয়ে বেরোবো, তখন আবার তোমাদেরকে দেখাবো। রথের উদ্বোধন করে দাও। ধরো, তুমি ধরো। টানিকা আস্তে 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 টানি করতে হয়। প্রণামীটা দি কোথায় দেবো? ওই যে কৌটো আছে আমাদের, লাল ঢাকনা কৌটোটা, কৌটোর মধ্যে ঢুকি করে দাও। নম করো। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও। নাও টানো আস্তে 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 টানতে হয় মা। না জয়ের কাছে রেখে দাও, জয়ের কাছে রাখো। তুমি আবার কি ওখানে নিয়ে নিচ্ছ নাকি? অন্ধকার বলে তো মানে আলো আছে বলে জ্বালাইনি। চলো চলো, হ্যাঁ ব্যাংকটা না চলো। যে রথ হাতে করে আমরা নিয়ে যাচ্ছি, আমাদের যা রাস্তার অবস্থা সেই জন্য আমরা হাতে করে রথ নিয়ে যাচ্ছি। ওয়েদারটা একটু ঠিক আছে, আকাশটা একটু পরিষ্কার হয়েছে, আবার জানি না আবার নেমেও যেতে পারে। তো দেখা যাক কত দূর যেতে পারি। এই যে পকোড়া নিয়ে যাচ্ছে। কি হয়েছে, মশা কামড়েছে? ও চলো, ওই যে আরেকজন কোলে কোলে আসছে। চলো, এই যে রাস্তায় আমাদের যা জল, সেই জন্য ওইখানে গিয়ে মেন রোডে গিয়ে তারপর রথকে নামানো হবে। পোকো দিদি আর ভাই দুজনে সেম সেম রথ। সামনে তাকাও, সামনে সামনে আসো। আস্তে 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 আস্তে। স্মৃতিকের বন্ধু পিছনে আসছে, হোয়াইট কালারের জগন্নাথ জামা পরে। দাদাকে ডাকো। রথ টানো, দাদা জিজু, জিজু রথ টানবে তো। বলে আবার এখন তো এত জোর টানছে সামনের চাকা উঠে যাচ্ছে। এই দেখ মা, কে এসছে? কে এসছে? কে এসছে? কে আসছে? দূর থেকে দেখে বলছে দাদা। পাপা এই যে মা, তুমি কি টানছো? মা কি টানছো? একটু কি টানছো বলে দাও, কি টানছো? রথ টানছো? আচ্ছা মা, কে আছে রথে? কে আছে মা রথে? কে আছে? জয় আছে। এমন জোরে রথ টানছে দড়ি ছেড়ে যাচ্ছে হাত থেকে। আসি দেখো, রথে লাইট জ্বালিয়ে দিয়েছি, রথে লাইট জ্বলছে। এই যে তিনটে একসাথে হয়ে গেছে, আর একটা দাদা এসে গেছে। অনেক ছোট ছোট রথ বেরিয়েছে, পুচকু পুচকু বাচ্চা কাচ্চারা। এই ওয়েদারটা একটু ভালো হয়েছে বলে, সবই জগন্নাথের কৃপা। উনি মুখ তুলে চেয়েছে বলে বাচ্চাগুলো একটু বেরোতে পেরেছে, নাহলে যা বৃষ্টি শুরু হয়েছিল ভেবেছিলাম হয়তো এই বছর বেরোনোই যাবে না। তো চলো যাওয়া যাক। কথা বলতে বলতে এই যে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, ঝিরঝির বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো আমরা এই জন্য আবার ব্যাক করছি, কারণ জোরে বৃষ্টি নেমে গেলে বাচ্চাদের নিয়ে অসুবিধা। যদিও বেটুকে মানে ছাতা দিয়ে দেওয়া হচ্ছে, রথ ওই যে পাপা নিয়ে আসছে কোলে কোলে। তো একটা হয়তো কোথাও দাঁড়াতে হবে জোরে বৃষ্টি নেমে গেলে। তো চলো যাই, গিয়ে আমরা রথ হচ্ছে পিদির বাড়ি রাখবো, মানে বেটুর পিদির বাড়ি, ওর জেম্মার বাড়ি রেখে দেবো। আবার উল্টো রথের দিন রথ বাড়ি যাবে। তো এখন চলো সেখানে গিয়ে রথটা রেখে দিতে যাচ্ছে ছাতার মাথায়, ওর পাপার হাতে রথ, এখানে পোকো দিদির রথ, পোকো দিদির মায়ের হাতে, আর এই যে এখানে একটা রথ, আর এই যে বাকিরা আসছে ছাতা মাথায়।
বৃষ্টিটা খুব কমই, যে রথের স্পেশাল জিলিপি ভাজছে। রথের মেলা হয়, সেখানে যাওয়ার ইচ্ছা আছে, তো বৃষ্টিটার ওপর ডিপেন্ড করছে যেতে পারবো কিনা। বৃষ্টিটা যদি না পড়ে তাহলে যাবো, আর আদারওয়াইজ এক সপ্তাহ তো থাকবে উল্টো রথ পর্যন্ত, তাহলে হয়তো অন্য দিন যাবো। তো চলো যাই। সামনে পোকো, পোকো সামনে আসো, আস্তে 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 আস্তে। ওই দিকে চলে যাচ্ছ কেন? সামনে কি খাচ্ছ? কি খাচ্ছ? বলো জিলিপি। কি খাচ্ছ? জিলিপি। এটা কি জিনিস? জিলিপি যেটু নতুন বানিয়ে মা কি কি খাচ্ছ? বলো জিলিপি। যেটু কি বানিয়েছো তুমি? যে কি জিলিপি। জিলিপি খাচ্ছে দেখো না। রথ যাচ্ছে দিদির বাড়ি, দিদির গলিতে জল, সেই জন্য রথ কলে কলে যাচ্ছে। আজকের মতো রথ পর্ব মিটলো, আবার উল্টো রথে এখান থেকে নিয়ে যাবো বাড়ি। ঠাকুরের দিদির বাড়ির রথ এসে গেছে, এখন ডাকাডাকি চলছে, দেখি ওঠে কখন। ভেতরেই আছে জুতো যখন আছে। এই যে জগন্নাথ এসে বসে আছে মান্নার বাড়ি। মান্না আছে? পিদি আছে? আছে মামা? না, আমার রথ থেকে ঘরে ঢোকাও। সরাসো সরাসো বাবা। আগুন, হ্যাঁ আগুন, জানো তো যে রিকদাদার রথ এসে গেছে জিমা বাড়ি। যেও না যেও না, আগুন আছে তো। এখান থেকে দেখো। সরাসো সরাসো। থাকবে টানো পিদি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে টানছিস, দাঁড়াও দাঁড়াও। মান্নার বাড়িতে রথ থাকবে। দাদা সরাও, একটু নিয়ে চলো আগে। দাদা রথ থেকে সরাও দাদা। এই গুনছে গো, রিক দাদা কত পেয়েছে টাকা, গুনতে শুরু করে দিয়েছে গো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই যে রথ থাকলো, এখন এক সপ্তাহ উল্টো রথের রথ বাড়ি যাবে। পিদি বাড়ি রথ রেখে চলে এসেছি আমরা এখন মার বাড়ি। ঠিক আছে, পিদি বাড়িতে রথ রাখা হয়ে গেছে, আর ওখানে জেম্মা দিয়েছিল, মানে বৌদি খেতে দিয়েছিল, আমাদের ভোগ প্রসাদ করেছিল, সেটা আর আমি ক্লিনিকটা ভুলে গেছি, সেটা নেওয়া হয়নি। তো এখন এই যে আরেকজন, চলো পয়সা গুনছে তোমাদেরকে দেখাই। রথে কালেক্ট করেছে, ওটা এখন গুনতে বসছে। বাবা ক টাকা আছে মামা? ক টাকা কত আছে? হ্যাঁ 4টে 5টা, কটা কটা বলো? এখন খুব ব্যস্ত আছে হিসাব নিকাশে। নোটগুলো, এই যে নোটগুলো আমার কাছে, আর কয়েনগুলো উনি এখন গুনছে। মা দিয়েছে রথের স্পেশাল বেগুনি পাঁপড় ভাজা। ভালো, কি খাচ্ছ বাবা? বাজে মোটামুটি রাত্রি 9:30। রথ টথ দিয়ে করে এসে, মানে মায়ের বাড়ি থেকে এসে তারপর রাত্রিবেলা বেটু ডিনার করিয়ে এখন যাচ্ছি একটুখানি মেলায়, রথের মেলায়। খুব হচ্ছে, তো চলো ঘুরে আসি। বেটুরাম পাপার গলা ধরে যাচ্ছে, এখন এরমভাবে গাড়িতে যায়, আগে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে যেত, এখন আবার পাপার গলা ধরে। এখন আকাশটা পুরো পরিষ্কার হয়ে গেছে, কিন্তু রাস্তাঘাট ফাঁকা। আমি ভেবেছিলাম হয়তো রথের জন্য, অবশ্য হয়তো আমরা তো ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি, মানে মেন রোডের রাস্তাটা দিয়ে হয়তো ভিড় আছে। তো মেলায় যাই দেখি, মেলায় রথের দিন তো প্রচুরই ভিড় হয়। ছোট্টই মেলা আমাদের এখানে হয়, রথের মেলা, কিন্তু ভিড় প্রচুর হয়, আর পুরো মাঠটা প্রত্যেকবার বৃষ্টি আর কাদা হয়ে যায়। তো চলো দেখি এবারে কী পজিশন। তো এই যে আমরা 3জন মিলেই যাচ্ছি। এই যে এটা মেলার ব্যাক সাইড দিয়ে ঢুকছি আর কি আমরা। এই যে মেয়েদের ভালো লাগার জিনিস, কানের দুল। তো চলো যাই। আজকে তবে তুলনামূলক ভিড়টা কম আছে মনে হচ্ছে, মানে মেলায় অন্যদিন ঢোকা যায় না, আছে সেটা মনে হচ্ছে কম আছে। তো চলো, রাস্তা মোটামুটি তুলনামূলক কমই ভিড় আছে। ফোনের কভারে আগের বার এই দোকান থেকে বেটু গাড়ি কিনেছিল।
মিঠুর এখানে এই ভাইগুলো পছন্দ হয়েছে, বাট যা দাম বলছে বাবা। তো চলো দেখি। এই লাইটগুলো নিলাম, এই যে একটা জগন্নাথ আর এই একটা মহাদেব। আমাদের আগের একটা গণেশ ছিল, বাট এখন বেটু যেহেতু জগন্নাথ ভক্ত সেই জন্য এই দুটো নিলাম আমরা। আরও টুকটাক কিছু এই যে খেলাপাটি কিনেছি, বাড়িতে যাচ্ছি। বাড়ির পথে বেটু একটা খেলনাবাটি কিনেছে, ঠিক আছে, একটা গাড়ি নেবে বলছিল, বাট গাড়িগুলো মানে মেলায় দেখলে দোকানে দেখলে খুব পছন্দ হয়, কেনে। তারপর বাড়ি গিয়ে প্রত্যেকটা গাড়ি পড়ে থাকে, মানে এত গাড়ি স্টক হয়ে গেছে। তো ওই জন্য বাড়িতে আমাদের রান্নার জিনিসপত্র নিয়ে সবসময় টানাটানি করে, ওই জন্য একটা খেলনাবাটি কিনে দিয়েছে ওকে। বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর একটা মোবাইল কিনেছে, আর একটা ছোট্ট একটা গাড়ি কিনেছে যদিও। তো চলো বাড়িতে গিয়ে তারপর তোমাদেরকে শেয়ার করছি কি কি কিনলাম। যে বেটু কিনেছে এটা রান্নাবাটি ওর, আর আমি কিনেছি হচ্ছে এই একটা ব্যাঙ্গেলস। আর কিছুই পাইনি মেলায়, কিছুই নেই, তারাও দেখাচ্ছি। আর এই যে একটা ছোট্ট গাড়ি কিনেছে, গাড়ি না আমি বাড়ি আসিনি, এই যে একটা ছোট্ট গাড়ি কিনেছে 10 টাকা দিয়ে। আর ফোনটাও কিনেছে 10 টাকা দিয়ে। আর কি কিনলাম, আর এই যে 4টে ইয়াররিং, এগুলো হচ্ছে 10 রুপিস করে, ওই জন্য নিয়েছি। আর একটা জিনিস আছে, এটা একটু বের কর না, এইটা তো তোমাদেরকে দেখালামই ওখানে। এই যে দুটো রাইড, ব্যাস এইটুকুই কিনেছি, আর কিছু কিনিনি।